নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। হিন্দু ধর্ম একটি মহৎ এবং মহান এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটা কিন্তু কোনো অতিরঞ্জিত কথা নয়, বা আমি হিন্দু ধর্মের একজন মানুষ বলে যে আমি নিজের ধর্মকে বড় করার জন্য এই কথাটা বলছি সেটাও নয়। হিন্দু ধর্ম একটি বৈজ্ঞানিক ধর্ম। হিন্দু শাস্ত্র আগেও মডার্ন ছিল, এখনও মডার্ন এবং সম উপযোগী একটি শাস্ত্র। যে শাস্ত্রে এমন কিছু কথা বলা হয়েছে যেটা কিন্তু বর্তমান সমাজে বর্তমান যুগেও প্রযোজ্য। হিন্দু শাস্ত্র এতটাই উন্নত যে এখানে যা কিছু বলা হয়েছে চিকিৎসা শাস্ত্রও কিন্তু সেটা স্বীকার করে নিয়েছেন, সেটাকে মান্যতা দিয়েছেন। আপনি সাধারণভাবে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে দেখবেন আমাদের বাড়ির একটা নিয়ম আছে, সবার বাড়িতে যে সকালবেলা উঠে ঘর বাড়ি পরিষ্কার করতে হয়। এটার মধ্যেও স্বাস্থ্যকর জিনিস তো আর কিছু নয়। আমাদের শাস্ত্রে বলা হয় যে রান্নাঘর, বাথরুম এগুলো কিন্তু পরিষ্কার রাখতে হয়, তা না হলে গ্রহদোষ ঘটে। এটা কতটা বৈজ্ঞানিক তাহলে বুঝতে পারছেন? আর হিন্দু শাস্ত্র এতটাই বৈজ্ঞানিক যে এখানে যেসব গাছগাছড়ার কথা বলা হয়েছে সেগুলো কিন্তু চিকিৎসার কাজেও লাগে। সেই রকমই একটি গাছ তুলসী গাছ, অতি পবিত্র একটি গাছ। কবিরাজি শাস্ত্রে তুলসী গাছ যে কতটা উপকারী, তুলসী গাছের পাতা, তুলসী গাছের বীজ যে কত ওষুধ তৈরিতে কাজে লাগে, এই প্রমাণ তো অনেক আছে, এই কথা বলার উপেক্ষা রাখে না। আর শাস্ত্রের দিক থেকে যদি আপনি বিচার করেন সেক্ষেত্রে স্কন্দ পুরাণে তুলসী গাছকে দেবী লক্ষ্মীর স্বরূপা, কৈবর্ত পুরাণে তুলসী দেবীকে সীতা স্বরূপা, ঋগ্বেদে তুলসী দেবীকে কল্যাণী রূপে আখ্যা দেওয়া হয়েছে। অন্যদিকে তুলসী গাছের ভেষজ গুণ তো বলার অপেক্ষা রাখে না, সেই কারণে তুলসীকে আমরা দেবী রূপে পুজো করি। গৃহস্থের প্রতিটি বাড়িতেই তুলসী গাছ বা তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করা হয়ে থাকে। আপনার বাড়িতে যদি তুলসী গাছ বা তুলসী মঞ্চ থাকে তাহলে কতগুলো বিষয় আপনাকে একটু খেয়াল রাখতে হবে। বাস্তুশাস্ত্র যদি আপনি মানেন তাহলে এই বিষয়গুলো তো আপনাকে মানতেই হবে। আর যদি ভাবেন যে আমি ওসব মানি না, তাহলে একটা জিনিস ভেবে দেখুন, যে গাছটিকে আপনি রাখছেন যার ভেষজ গুণ অসীম, সেই গাছটিকে মর্যাদা দেওয়াটা কিন্তু আপনার নৈতিক কর্তব্য। সুতরাং তুলসী গাছকে আপনি দেবীরূপে মানুন, বা আপনি এর ভেষজ গুণ সম্বন্ধে অবগত হয়ে আপনি তাকে যদি আপনার বাড়িতে রাখেন তাহলে উপযুক্ত মর্যাদা তাকে দিতে হবে। আর দেখুন, যদি সংস্কারের কথা বলেন তাহলে বলবো আমাদের হিন্দু ধর্মের সংস্কার কিন্তু সব বৈজ্ঞানিক ভিত্তিতেই রয়েছে। সুতরাং যে সংস্কার আপনার কোনো ক্ষতি করছে না সেই সংস্কারকে আপনার মানলে কিন্তু কোনো ক্ষতি হবে না। কুসংস্কারকে আপনি মানবেন না, কিন্তু সংস্কারকে আপনি মানুন, কারণ সংস্কার কোনো জাতির পরিচয় বহন করে। প্রথমে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে তা অবশ্যই মাটি থেকে ওপরে রাখবেন। যদি এখনও বাড়িতে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা না করে থাকেন তাহলে যদি কোনোদিন মনে করেন যে প্রতিষ্ঠা করবেন সেক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখবেন। মাতা তুলসীকে যেহেতু দেবীর সম্মান দেওয়া হয় সেই জন্য তার উপযুক্ত সম্মান কিন্তু আমাদেরকে দিতে হবে, আর সেই কারণেই মাটি থেকে একটু উপরে রাখতে হয়। সেক্ষেত্রে সুবিধাও হলো, কারণ অযথা তুলসী গাছের গায়ে কিন্তু তাহলে আর পা লাগবে না। দ্বিতীয়ত, একটা ভুল আমরা প্রায় করে থাকি, তুলসী গাছ বা তুলসী মঞ্চের কাছে
অনেক সময় আমরা ভেজা কাপড় জামা মেলে দিই, এটা কিন্তু কখনোই করবেন না, এটা করাটা অশুভজনক। যদি তুলসী মঞ্চ নেই কিন্তু বাড়ির অন্য জায়গায় তুলসী গাছ আছে, সেখানে আপনি জামা কাপড় মেললেন এবং সেখান থেকে টপ টপ করে জল পড়লো, সেটা কিন্তু করবেন না। দেখুন, আপনি জামা কাপড় যদি মেলেন আর সেখানে যদি আপনার ইষ্ট দেবতা বাস করেন, সেটা কি ঠিক হচ্ছে? সেটা কি তাকে সম্মান দেওয়া হচ্ছে? তার গায়ে যদি জল পড়ে তাহলে কি সেটা ঠিক হবে? নিশ্চয়ই ঠিক হবে না। তাহলে এটা করবেন না। এটা করলে বাড়িতে নেগেটিভ এনার্জি উৎপন্ন হয় এবং বাড়ির পরিবেশ অশান্তিময় হয়ে তোলে। তাই এই কাজটা কখনোই করবেন না। বাড়িতে যদি তুলসী গাছ বা তুলসী মঞ্চ থাকে তাহলে এর আশেপাশে যাতে নোংরা আবর্জনা না থাকে সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তুলসী গাছের আশেপাশে কোনো আগাছা জন্মাতে দেবেন না। বিশেষ করে কাঁটা জাতীয় গাছ তুলসী গাছের আশেপাশে যাতে না জন্মায় সেদিকে খেয়াল রাখবেন। তবে বেদি বা মঞ্চ ছাড়া তুলসী গাছ যদি বাড়ির অন্য জায়গায় থাকে, সেক্ষেত্রে তুলসী গাছের পাশে আপনি হলুদ ফুল গাছ লাগাতে পারেন কিংবা কোনো বড় গাছ লাগাতে পারেন, তবে কোনো কাঁটা জাতীয় গাছ কখনোই লাগাবেন না। চতুর্থত, এই ভুলটি অনেকেই করে থাকেন। অনেক সময় তুলসী মঞ্চের তলায় কোনো দেবদেবীর ছবি বা মূর্তি অনেকে রেখে দেন, সেটা করবেন না। তুলসী মঞ্চের নিচে স্বস্তিক চিহ্ন ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো দেবদেবীর ফটো, দেবদেবীর মূর্তি, অনেকে দেখবেন যে কোনো মূর্তি পুজো করে সেটা বিসর্জন না দিয়ে তুলসীর গাছের তলায় রেখে দিচ্ছেন, সেটা করবেন না। আপনি তুলসী মঞ্চে হরে কৃষ্ণ হরে রাম এই বাণী লিখতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ বা তুলসী মঞ্চ প্রতিষ্ঠার সময় তাকে একা রাখলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। পঞ্চমত, এই ভুলটি কখনোই করবেন না। নিশ্চয়ই এটা কেউ করেনও না, কিন্তু ভুলেও করবেন না। সেটা হচ্ছে যে তুলসী মঞ্চের নিচে ভুল করে কখনো জুতো বা চপ্পল কিছুই রাখবেন না। সময় অনেকে ছোটোখাটো কিছু জিনিসপত্র ধুলেন, সেটা হচ্ছে তুলসী মঞ্চের তলায় বা তুলসী মঞ্চের ধারে শুকোতে দিলেন, করবেন না। তুলসী মঞ্চের আশেপাশে কোনো জিনিসপত্র রাখবেন না, এরকম করলে গৃহস্থের ক্ষতি হয়। বাড়িতে যদি তুলসী গাছ বা তুলসী মঞ্চ রাখেন তাহলে তুলসী দেবীকে পুজো করতেই হয় এবং তার সাথে তাকে জলদান করতে হয়। সন্ধেবেলা প্রদীপ জ্বালাতে হয়। তুলসী গাছ থাকলে এই বিষয়টি পালন করতেই হবে। অনেক সময় দেখা যায় বাড়িতে তুলসী গাছ রয়েছে কিন্তু গাছটি বা গাছগুলো অযত্নে পড়ে আছে, তুলসী গাছে জল বা সন্ধে দেওয়া হচ্ছে না। এটি করলে বাড়িতে কিন্তু অমঙ্গল হয়। আপনি যদি যত্ন না করতে পারেন সেক্ষেত্রে তুলসী গাছ রাখবেন না, কিন্তু রাখলে তাকে উপযুক্ত সম্মান আপনাকে দিতে হবে। অনেক সময় দেখবেন একটি তুলসী গাছের আশেপাশে আরও অনেক তুলসী গাছ গজিয়ে উঠেছে, এদেরকে তুলবেন না। এরা থাকলে কোনো অসুবিধা নেই, বরং ভালো। তবে তুলসী গাছের সংখ্যা সবসময় বিজোড় রাখার চেষ্টা করবেন, যেমন 5, 7, 9, 11 ইত্যাদি। অষ্টমত, তুলসী গাছ যদি শুকিয়ে যায় বা মরে যায় তাহলে সেটিকে জলে ভাসিয়ে দেবেন, যেখানে সেখানে ফেলবেন না। বাড়িতে মরা তুলসী গাছ রাখা কিন্তু খুবই অশুভ, নেগেটিভ এনার্জি হয়। বাড়িতে কোনো গাছই মরা অবস্থায় রাখবেন না। আর যেটা কখনোই করবেন না সেটা হচ্ছে সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে যখন আপনি প্রদীপ জ্বালাচ্ছেন তখন পেছন ঘুরে তুলসী গাছের দিকে তাকাবেন না, বা সন্ধ্যাবেলা তুলসী পাতা তুলবেন না, কারণ সন্ধ্যাবেলা তুলসী পাতা তোলাকে অশুভ বলে মনে করা হয়। অ্যাকচুয়ালি যে কোনো গাছের গায়ে কিন্তু সূর্য অস্ত দেওয়ার পর হাত দিতে নেই। এর কারণ হচ্ছে রাত্রিবেলা গাছেরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, সুতরাং গাছের আশেপাশে রাত্রিবেলা যাওয়াটা ঠিক নয়, এটাই এর বৈজ্ঞানিক কারণ।
বাড়িতে যদি আপনি তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করতে চান, সেক্ষেত্রে বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করতে পারেন। সেটা বাস্তুশাস্ত্র অনুসারে কিন্তু খুব শুভ। ছাদেও প্রতিষ্ঠা করতে পারেন, তবে যদি উত্তর পূর্ব দিকে না হয় তাহলে পূর্ব দিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। শাস্ত্রে উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখার পক্ষে অত্যন্ত শুভ মনে করা হয়, তাই ওই দিকটা সবচেয়ে ভালো। তুলসী পাতা যখন তুলবেন তখন মাতা তুলসীকে প্রণাম করে তাকে বলবেন যে তোমার গাছ থেকে আমি কটি পাতা নিয়েছি, এবং একদম ওই ডগা মুড়ে মুড়ে নেবেন না, সুন্দর করে একটা একটা পাতাকে আলাদা আলাদা তুলুন, যত্ন নিয়ে তুলুন। বিশেষ বিশেষ দিনে যেমন বৃহস্পতিবার কিংবা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বা একাদশীর দিনে তুলসী পাতা তুলবেন না। স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত, লজিক্যালি হিন্দু ধর্মের কিছু সংস্কার বললাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।